আজকের ভিডিওয় আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের 97 ও 98 নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি পড়াগুলি রয়েছে সেগুলিকে ভালো করে পড়ে নেব। প্রথম পৃষ্ঠাতেই কিছু ইংরেজি পড়া রয়েছে। কি বলেছে? সি অ্যান্ড সে, অর্থাৎ দেখো এবং বলো। দেখো প্রথমের ছবিটা কি দেখা যাচ্ছে? এই ছবিটা একটা বেগুনের ছবি, তাই তো? বেগুনকে ইংরেজিতে বলা হয় ব্রিঞ্জাল। দেখো লেখা রয়েছে নিচে BRINJAL, ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল মানে বেগুন। আচ্ছা, এরপরে দেখো একটা বাঁধাকপির ছবি দেওয়া রয়েছে। বাঁধাকপিকে ইংরেজিতে বলা হয় ক্যাবেজ, CABBAG, ক্যাবেজ। ক্যাবেজ মানে বাঁধাকপি। এরপরে দেখো একটা আলুর ছবি দেওয়া রয়েছে, তাই তো? এই দেখো এখানে আলুকে ইংরেজিতে কী বলা হয়? পটেটো। এই দেখো লেখা রয়েছে POTATO, পটেটো। পটেটো মানে আলু। আচ্ছা, এরপরে দেখো এইদিকে রয়েছে একটা টমেটোর ছবি। টমেটোকে ইংরেজিতে বলা হয় টমেটো, TOMATO, টমেটো। এই দেখো লেখা রয়েছে টমেটো মানে টমেটো। বুঝে গেল? আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে। দেখো এইখানেতে একটা কাঁচা লঙ্কার ছবি দেওয়া রয়েছে। এই যে কাঁচা লঙ্কাকে ইংরেজিতে বলা হয় চিল্লি, CHILLI, চিল্লি। চিল্লি মানে কাঁচা লঙ্কা। তারপরে দেখো কিছু ছবি দেওয়া রয়েছে, এই যে পেঁয়াজের ছবি, তাই তো? পেঁয়াজকে ইংরেজিতে কী বলা হয়? অনিয়ন, ONION, অনিয়ন। অনিয়ন মানে পেঁয়াজ। এরপরে দেখবো আমরা কি রয়েছে। দেখো পরের পৃষ্ঠায় এবার চলে যাব। ইংরেজিতে কিছু ড্যাশ পূরণ দিয়েছে, এগুলি আমরা পূরণ করব। সি দ্য পিকচার, ফিল ইন দ্য গ্যাপ। ছবিগুলিকে দেখো এবং এই যে শূন্যস্থানগুলি রয়েছে এগুলিকে পূরণ করতে বলেছে। দেখো আমি কিন্তু পুরনো বই, যেহেতু এগুলো আগে থেকে করা রয়েছে, তবুও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে দেখো কি রয়েছে, টমেটোর ছবি রয়েছে। তাহলে এখানে লিখতে হবে আই ক্যান সি এ, এটা লিখতে হবে টমেটো, TOMATO, টমেটো। আই মানে আমি, ক্যান মানে পারি, সি মানে হচ্ছে দেখতে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি কি একটা টমেটোকে। তারপরে দেখো এটা কিসের ছবি? একটা পেঁয়াজের ছবি, তাই তো? পেঁয়াজকে কী বলে ইংরেজিতে? অনিয়ন। তাহলে দেখো আই ক্যান সি অ্যান, এটা হয়ে যাবে অনিয়ন, ONION, অনিয়ন। অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ। তাহলে আই মানে আমি, ক্যান মানে পারি, সি মানে দেখতে, অনিয়ন মানে পেঁয়াজ। আচ্ছা, তারপরে দেখো কিসের ছবি দেওয়া রয়েছে? এটা একটা বাঁধাকপির ছবি দেওয়া রয়েছে। আই ক্যান সি এ, এটা শূন্যস্থানে লিখতে হবে ক্যাবেজ, CABBAGE, ক্যাবেজ। আচ্ছা, তারপরে দেখো ক্যাবেজের পর কি রয়েছে? একটা বেগুনের ছবি। বেগুনকে ইংরেজিতে কী বলা হয়? ব্রিঞ্জাল। দেখো আই ক্যান সি এ, এটা লিখতে হবে ব্রিঞ্জাল, BRINJAL, ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল মানে বেগুন। আচ্ছা, লাস্টে দেখো আর একটা কী রয়েছে? এটা কাঁচা লঙ্কার ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? এই যে, তাহলে এখানে কী লিখবো? কাঁচা লঙ্কার ইংরেজি কি? চিল্লি। এটা লিখতে হবে আই ক্যান সি এ চিল্লি, CHILLI। তাহলে আই মানে আমি, ক্যান মানে পারি, সি মানে দেখতে, এ মানে একটি, আর চিল্লি মানে কাঁচা লঙ্কা। আচ্ছা, এরপর এটা দেখো কি আছে? আলুর ছবি। আই ক্যান সি এ পটেটো, পটেটো মানে আলু। তাহলে আই মানে আমি, ক্যান মানে পারি, সি মানে দেখতে, আর POTATO, পটেটো মানে হচ্ছে আলু। এর নিচেই দেখো এবার কি বলেছে? ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার, অর্থাৎ ম্যাচিং করতে হবে কি দিয়ে? এদিকে কিছু সবজির নাম লেখা রয়েছে আর এদিকে তাদের কালার অর্থাৎ রঙগুলো দেওয়া রয়েছে। কোন সবজিটার কী রঙ হয় সেটা আমাদেরকে ম্যাচিং করতে হবে। তাহলে দেখো প্রথমে এটা কী লেখা রয়েছে? পটেটো। পটেটো মানে কি? আলু। আলুর রঙ কেমন হয়? ব্রাউন। দেখো সবার এই যে শেষে ডিএরটা BROWN, ব্রাউন মানে হচ্ছে বাদামি কালারে। তাহলে ওই পটেটো থেকে এইখানে চলে আসবে। আচ্ছা, তারপরে দেখো কি আছে? চিল্লি। চিল্লি মানে কি? কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার রঙ কেমন হবে? এই দেখো সি এর লেখা রয়েছে রেড, তাহলে এই চিল্লি থেকে রেড হলো। আচ্ছা, তিনেরটা দেখো কি আছে? ক্যাবেজ। ক্যাবেজ মানে কি? বাঁধাকপি। বাঁধাকপি কেমন রঙের হয়? সবুজ রঙের। দেখো প্রথমে রয়েছে গ্রিন, GREEN, গ্রিন, তাহলে এখান থেকে এইটা।
আর লাস্টে কী রয়েছে দেখো, ব্রিঞ্জাল মানে কি বেগুন। বেগুনের কালার কেমন হয়? ভায়োলেট। এই দেখো বিয়েতে VIOLET, এখান থেকে ভায়োলেট, বুঝে গেল? তাহলে দেখো দুটো পৃষ্ঠা আমরা কমপ্লিট করে ফেললাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।